আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে কবুল করেন, তারা দ্বীনি মজলিসে আসে এবং দ্বীনি কথা বলে এবং শোনে। এটা বড় একটি নিয়ামত। এই জন্য এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। তার আল্লাহ তাআলা আরো আরো নিয়ামত বৃদ্ধি করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কি বলছেন? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী আনশাআকুম, হে নবী আপনি বলিয়া দিন, হুয়াল্লাযী আনশাআকুম, যিনি আল্লাহ সৃষ্টি করিয়াছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা চক্ষু বানাইছেন, কান বানাইছেন, অন্তর বানাইছেন। ক্বালীলাম মা তাশকুরুন, কম লোক এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে। আপনাকে আমাকে হাত দুখানা বানাইছেন আল্লাহ, পা বানাইছেন আল্লাহ, চক্ষু বানাইছেন আল্লাহ। এই সমস্ত নিয়ামত পেয়ে কিন্তু আপনি আমি ঠিক মতো নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলছে ক্বালীলাম মা তাশকুরুন, কম লোক নিয়ামতের শুকরিয়া আদায় করে। এই জন্য এই সমস্ত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি, কিন্তু নিয়ামতের ঠিক মতো শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা কখনো জানি না এই নিয়ামত নিয়ে যায়। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। নিয়ামত পেয়েছে কিন্তু ঠিকমতো শুকরিয়া আদায় করে নাই। সামান্য ছোট একটি ঘটনা বলি যাতে বুঝে আসবে আপনাদের। বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের কাহিনী। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য 3 ব্যক্তির নিকট। প্রথম ব্যক্তি নিকট গেলেন, সেই ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, প্যারালাইসিস। তার নিকট যে বলছে তুমি আল্লাহর কাছে কি চাও? ওই ব্যক্তি ফেরেশতাকে বলল, ফেরেশতা মানুষের রূপে এসে গেছে। ওই ব্যক্তি ওই লোককে বলল, আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ আমাকে সুস্থ করিয়া দেও। তখন ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে তার হাতে গায়ে হাত বুলিয়ে দিলেন। সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন এবং তিনি প্রশ্ন করলেন, তুমি আল্লাহর কাছে কি চাও বলো? ওই ব্যক্তি বললেন, আমি আল্লাহর কাছে একটু উটনি চাচ্ছি। তখন আল্লাহর কাছে ওই ফেরেশতা আদেশ চাইলেন, আল্লাহ একটি উটনি দেন। আল্লাহ তাআলা কুদরতে একটি গর্ভবতী উটনি তার সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ। বলছে, আমি তোমার জন্য বরকতের দোয়া করিয়া দিলাম, আল্লাহ তাআলা এর দ্বারা তোমার অনেক বরকত দান করবে। 1 নম্বর ব্যক্তি শেষ, 2 নম্বর ব্যক্তির কাছে গেল। সেই ব্যক্তি ছিল টাক আলা, মাথায় চুল ছিল না, টাক। ওই ব্যক্তি নিকট যে ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও বলো, আমাকে বলো। তখন ওই বান্দা বলে, আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ যেন আমার মাথার চুল পরিপূর্ণ করিয়ে দেয়, যাতে আমি মানুষের মজলিসে যাইতে পারি, বসতে পারি, মানুষ আমাকে ঘৃণা না করে। ওই ফেরেশতা তার মাথায় হাত বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় সুন্দর চুল হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং বলল, তুমি আল্লাহর কাছে কি চাও, কি ধন সম্পদ চাও, আজকে আমাকে বলো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাকে নিয়ে দিব। ওই দ্বিতীয় ব্যক্তি বলো, আমাকে একটি গরু দাও, গরু, গাবি। তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে একটি গর্ভবতী গাবি চলে আসলো তার সামনে। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি নিকট গেলেন, সেই ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি, চোখ নাই, অন্ধ। তার নিকট যাই বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও, আজকে আমাকে বলো। ওই অন্ধ ব্যক্তি বলল, ও ভাই,
আমার দুঃখ চক্ষু বন্ধ, আমি দুনিয়ার কিছু দেখতে পারি না। তুমি আল্লাহর কাছে বলিয়া আমার দুঃখ চক্ষু ভালো করিয়া দাও। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে তার চোখে হাত বুলাই দিলেন, তার চক্ষু দুখানা ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, তোমার ধন সম্পদের মধ্যে কি চাও আজকে আমাকে বলো, আমি তোমাকে দিই। তখন বলছে, আমাকে একটি বকরি দাও, ছাগল দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে একটি ছাগল দিয়ে গেলেন, গর্ভবতী ছাগল। এবং ওই ফেরেশতা বললেন, ও বান্দা, আমি তোমাদের জন্য বরকতের দোয়া করিয়া গেলাম, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বলিয়া ফেরেশতা চলে গিয়েছেন। কিছুদিন পরে আসলো ফেরেশতা ওই তিন বান্দার নিকট। যখন তাদের ধন সম্পদ পরিপূর্ণ হয়ে গেল, মাঠে মাঠে তাদের গরু ছাগল উটনি ভরে গেল, ওই ফেরেশতা আবার একদিন মানুষ রূপে সেরে তাদের সামনে আসলেন। আসার পরে প্রথম ব্যক্তির নিকট যেয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার তো বহুত উটনি আছে, আমাকে একটু উটনি দাও। আমি ইতিমধ্যে সফর থেকে বাসায় যাইতেছিলাম, আমার টাকা পয়সা ধন সম্পদ সব শেষ হয়ে গেল, আমার গন্তব্যস্থানে পৌঁছানোর মতো কোনো মাল নাই। তুমি যদি একটু উটনি দাও, তাহলে আমি উটনির মাধ্যমে বাসায় পৌঁছাইতে পারবো। ওই প্রথম ব্যক্তি বলছে, ব্যক্তি যা, দূরহা, এগুলো তো আমার সম্পদ, আমি কিসের জন্য তোমাকে দিব? তখন ফেরেশতা বললো, ভাই, তুমি তো এক সময়, অতীত সময়ে তুমি তো গরিব ছিলে, তোমার তো কোনো ধন সম্পদ ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, তো আল্লাহ সব দিয়েছেন। তখন বলে, না না, এগুলো তো আমার বাপ দাদা থেকে সম্পদ আসতেছে। এইভাবে ওই ফেরেশতাকে তাড়াই দিলেন। বলছে, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ তাআলা তোমার সব ধন সম্পদ ধ্বংস করিয়ে দেবে এবং আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এই 40 বার যাওয়ার পরে ওই ব্যক্তি আবার সেরকম হয়ে গেল, ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আবার যেরকম কুষ্ঠরোগ ছিল সেরকম কুষ্ঠরোগ হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তি নিকট যে বললেন, ভাই, আমি সফর থেকে বাড়ি যাইতেছিলাম, ইতিমধ্যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে, তুমি আমাকে কিছু ধন সম্পদ দাও যাতে আমি বাসায় পৌঁছাইতে পারি। ওই দ্বিতীয় ব্যক্তি বলল, আমার তো দেওয়ার মতো তোমার কিছু নাই, এই যে সব কিছু দেখো, এগুলো তো আমার না, আমার বাপ দাদারা আমাকে দিয়ে গিয়েছে, আমি তোমাকে দিতে পারবো না। এই বলিয়ে ওই ব্যক্তিকে তাড়াই দিলেন, ফেরেশতাকে তাড়াই দিলেন। ফেরেশতা প্রথম ব্যক্তির মতো দ্বিতীয় ব্যক্তিকে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ তাআলা তোমাকে সব ধ্বংস করিয়ে দিবে এবং আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। ওখান থেকে চলে আসার পরে আবার ওই সেই ব্যক্তি ওরকম হয়ে গেছে যেরকম পূর্বে ছিল, যেরকম মাথায় টাক ছিল সেরকম টাক হয়ে গেছে, ধন সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছে। তৃতীয় ব্যক্তি নিকট আসলেন, অন্ধ ব্যক্তি নিকট আসলেন। আসার পরে বললেন, ও ভাই, আমি সফর থেকে বাড়ি যাইতেছিলাম, ইতিমধ্যে আমার টাকা পয়সা ধন সম্পদ সব শেষ হয়ে গেল, আমি কিভাবে গন্তব্যস্থানে পৌঁছাবো? তুমি যদি আমাকে একটি ছাগল দাও, এই ছাগলটা আমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারতাম। তখন ওই তৃতীয় ব্যক্তি বলে, ও ভাই, তুমি এই ধন সম্পদ যা তুমি দেখো, এগুলো আমার কিছুই নয়, এগুলো আমার এক সময় ছিল না, এখন আছে, আল্লাহ তাআলা আমাকে দান করিয়েছে। তুমি যাহা ইচ্ছা তুমি তাহা নিয়ে যাও, আর যাহা ইচ্ছা আমার জন্য রেখে দাও। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি 3 ব্যক্তিকে পরীক্ষা করলাম, 2 ব্যক্তি পরীক্ষায় ফেল করলো, একজন পরীক্ষায় পাশ করলো, সেটা হলো তুমি। হে আল্লাহর বান্দা,
তুমি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করিয়ে দিবেন। আর ওই সমস্ত ব্যক্তি যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ধ্বংস করিয়ে দিয়েছেন। তাহলে ঘটনার মধ্যে বোঝা গেল নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করি তাহলে ওই সমস্ত নিয়ামত সব ছিনিয়ে যাবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, আমানু রুকউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হবে, এই জন্য আল্লাহর ইবাদত করো।